আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুটকি মাছের আরো একটি রেসিপি দেখার জন্য। শুটকি মাছের এই রেসিপিটি আমি বরাবর যেভাবে তৈরি করে থাকি সে একই প্রসেসে শেয়ার করেছি। চলুন পুরো ভিডিওটি দেখে নেব। এখানে 500 গ্রাম লইট্টা শুটকি আমি ভালোভাবে পরিষ্কার করে এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই শুটকিগুলো একটু সময় নিয়ে টেলে নেব। টালার একটা পর্যায়ে দেখা যাবে শুটকির গায়ের রংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝতে হবে শুটকিগুলো খুব ভালোভাবে টালা হয়ে গেছে। যত ভালোভাবে টেলে নেওয়া যাবে ততই কিন্তু এই শুটকিটা খেতে ভালো লাগবে। টালার শেষ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দেব। এরকম গরম প্যানে থাকা অবস্থাতে পানি অ্যাড করে দিলে দ্রুতই কিন্তু শুটকির গা থেকে বালুগুলো সরে যায়। আবার এই শুটকিগুলো নরমও হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু আরো ভালো লাগবে। এই শুটকি মাছে প্রচুর পরিমাণে বালু থাকে, তাই গরম পানিতে 5 থেকে 10 মিনিটের মতো প্রথমত ভিজিয়ে নেব, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে যাওয়ার পরে এখানে 3 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এই পেঁয়াজগুলো খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এরকম হালকা একটু নেতিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো তেল পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব। এবার এই লবণের সাথে শুটকি মাছগুলো আরো 4 থেকে 5 মিনিটের মতো লো হিটে ভেজে নিতে হবে। এতে করে শুটকি মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলো এরকম কমে আসতে শুরু করবে আর শুটকি মাছের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই সময় দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো কুচি, জিরা গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, সেই সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 চা চামচ। এ সকল শুকনো উপকরণের সাথে শুটকি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও এই পানিটার সাথে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে ঢেকে রান্না করে নেব ঠিক 5 মিনিটের মতো। চুলার তাপমাত্রা এ সময় লো হিটে থাকবে। 5 মিনিট পরে এই তো ঢাকাটা খুলে নিয়েছি। এখন এই শুটকি মাছগুলো আবারও একটু নেড়ে দেব। তারপরে ঢেকে রান্না করে নেব আরো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন মাছগুলো আবারও কিছুটা নেড়ে দিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব রসুনের কোষ হাফ কাপ, পেঁয়াজের কিউব 1 কাপ, কাঁচামরিচের ফালি 5 থেকে 7টি, থেতো করা রসুন 1 টেবিল চামচ। এ সকল উপকরণের সাথে শুটকি মাছগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুরুতেই আমরা শুটকি মাছগুলো টেলে নিয়েছিলাম, তারপরে লবণের সাথে শুটকি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাই শুটকি মাছে লবণ কিন্তু অনেক আগেই ঢুকে গেছে। এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে পেঁয়াজের গা থেকে মোটামুটি একটু পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়ে কিন্তু রান্নাটা শেষ হবে। আর শুটকি মাছগুলো দেখেই বুঝতে পারছেন একদম গলে যায়নি, প্রতিটা শুটকি মাছ কিন্তু আস্ত আস্তই আছে। অনেকেই বলেন শুটকি মাছের এই রেসিপিটি তৈরি করতে গেলে শুটকি মাছগুলো অনেকটাই গলে যায়, কিন্তু এখানে কিন্তু তার বিপরীত হয়েছে। প্রতিটা শুটকি মাছের পিচ একদম আস্ত আছে। এই রেসিপিটি ফলো করে আপনি বাসায় ট্রাই করতে পারেন। তবে এই রেসিপিটি যখনই ট্রাই করবেন তখন খুব বেশি পানি দিয়ে কিন্তু রান্না করবেন না। আমি যেভাবে করেছি ঠিক সেম প্রসেস ফলো করে আপনিও করে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন তারা সহজ এই রেসিপিটি উপভোগ করতে পারে। আর ভিডিওটি একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।